আজকে দেখবো কিভাবে আমরা পোস্টের মাধ্যমে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট জেনারেট করব। তো আমি সরাসরি লিঙ্কডইনে যাচ্ছি। আমি কোনো ভিডিও লম্বা করার ট্রাই করবো না। আমি যেটা দেখাতে চাই সেটা আমি সরাসরি দেখাতে চাই, যাতে করে ভিডিওটা লং না হয়। তো আপনাদের অবশ্যই কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে, এর আগের ভিডিওতে বলছে। তো এখানে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনারা ওপেন করবেন, অবশ্যই ফলোয়ার আপনারা লিঙ্কডইনে গ্রো করবেন। তো সেইগুলি কীভাবে গ্রো করবেন, আমার ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সেই মেসেজগুলি পাবেন যে কীভাবে আসলে একটা লিঙ্কডইন প্রোফাইল গ্রো করতে হয়। তো এখানে আসার পর আপনারা যেভাবে ক্লায়েন্টগুলো খুঁজতে পারেন, আপনার নিশ অনুযায়ী, আপনার টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী আপনি এখানে লিখবেন। যেমন মনে করেন আপনি কী কাজ পারেন। আচ্ছা, আমি একটা কাজ সিলেক্ট করতেছি। যেই কাজ আপনি পারেন সেই কাজটা আপনি এখানে সিলেক্ট করবেন। যেমন আমি লিখতেছি ইউটিউব, জাস্ট এতটুকু যে আমি ইউটিউবের যে কোনো কাজ হলে আমি করতে পারবো, এসইও হোক, প্রমোশন, এরকম ধরনের কাজ। যদি আপনি এসইও করেন এসইও করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলে সোশ্যাল মিডিয়া লিখবেন এখানে, মানে যেই ক্যাটাগরি হোক না কেন সেটা আপনি লিখবেন। অথবা এখানে চাইলে কিন্তু আপনি সিইও, ফাউন্ডার, ওনার এগুলো লিখেও সার্চ করতে পারেন। তখন আপনি ওই কিওয়ার্ডে গিয়ে আপনি স্পেসিফিক কিওয়ার্ড দিতে পারেন আপনার কাজ অনুযায়ী। তো আমি এইখানে ইউটিউব লিখে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পর এর আগে আমি দেখাইছিলাম পিপল সিলেক্ট করে কীভাবে বায়ার খুঁজবেন। তো এবার আমরা পোস্টে কীভাবে বায়ার করবো সেটা আমরা দেখব। তো পোস্টে ক্লিক করতেছি। পোস্টে ক্লিক করার পর এইখানে কিন্তু এইখানে আসার পর আপনারা কী করবেন, অল ফিল্টারে জাস্ট ক্লিক করবেন। অল ফিল্টারে ক্লিক করার পর এই যে অথর কিওয়ার্ডের জায়গায় আপনারা ইউটিউবার দেবেন। আমি যাদেরকে খুঁজতেছি তারা অবশ্যই যেন ইউটিউবার হয়। আর যখন আপনি এরকমভাবে এসইও লিখে বা ডাটা এন্ট্রি বা যে ধরনের কাজ পারেন বা বিভিন্ন ডিজাইনের ক্যাটাগরি লিখে যখন সার্চ করবেন, কিন্তু এই অথরে এসে অবশ্যই সে আসলে কি করে সেটা লেখা ট্রাই করবেন। যদি দেখেন এসইওর কাজ করেন তাহলে অবশ্যই ওনার, ফাউন্ডার, সিও, বিজনেসম্যান এই ধরনের কিওয়ার্ডগুলো এইখানে দিবেন। তো আমি যেহেতু ইউটিউব লিখছি, ইউটিউবের ইয়াগুলা, তাই যারা ইউটিউব চ্যানেল চালায় তাদেরকে তো ইউটিউবার বলা হয়। তো আমি এখানে ইউটিউবার সিলেক্ট করতেছি। সো রেজাল্টে ক্লিক করলাম। তো সো রেজাল্টে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক ইউটিউব চ্যানেল চলে আসবে। তো এখানে একটাই প্রবলেম, জাস্ট এখানে কান্ট্রিটা সিলেক্ট করা যায় না যে আসলে কোন কান্ট্রিতে আমি স্পেসিফিকভাবে ইয়া করতেছি। এখানে আপনাকে ম্যানুয়ালভাবে খুঁজে বাহির করতে হবে আসলে কোন কান্ট্রিতে আপনি কাজ করতে চাচ্ছেন। তো আপনি ইউএসএ, ইউকে এগুলাতে যদি আপনি কাজ করতে চান তাহলে ওই ধরনের ইউটিউব চ্যানেলগুলো খুঁজে বাইর করতে হবে। আপনি যেই ধরনের কাজ করেন, আমি বারবার একই কথা বলতেছি, আপনি যেই ধরনের কাজ পারেন সেই ধরনের কাজ কিন্তু খুঁজবেন, কিন্তু ওইটা কিন্তু এক। আমি যেভাবে পোস্টে সিলেক্ট করলাম, কিওয়ার্ড দিলাম, এই ওয়েতে আপনাদের কিওয়ার্ড অনুযায়ী কাজ অনুযায়ী কিন্তু সিলেক্ট করবেন। দেখেন আমি ইউটিউব লিখে সার্চ দেওয়ার পর আমি ইউটিউবার অথর টাইটেলে ইউটিউবার দেওয়ার পর দেখেন এখানে একটা ইউটিউবের লিঙ্ক আসছে এবং পডকাস্টের লিঙ্ক আসছে। তো আমার পডকাস্ট লাগবে না, জাস্ট ইউটিউবের লিঙ্কটাই হলে হবে। তো এখন আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করে দেখব যে তার আসলে কি কাজ আছে। আপনাদের রিলেটেড এরকম কাজগুলো বাহির করে আপনারা দেখবেন আসলে তার কাছে কি কাজ আছে। এখানে দেখেন তার ইনস্টাগ্রাম, ফেসবুক, এইখানে কর্নার দেখেন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। এখন আমরা এগুলাতে দেখবো আসলে তার কোথায় ঘাটতি আছে, সেই অনুযায়ী তাদেরকে কিন্তু আমরা হুক করবো, অর্থাৎ নক করবো। তো এখানে কিন্তু যারা যে ধরনের কাজ করেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন এখানে আমরা কি কি ধরনের কাজ করতে পারবো। যেমন আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ বলি, যারা ইউটিউবার তারা কিন্তু এখানে ইউটিউবের থাম্বনেলগুলো আরও আইকিসি করতে পারে এবং ইউটিউব ভিডিওগুলো প্রমোশন করে দিতে পারে, অথবা গুগলে অ্যাডস রান করে দিতে পারে, বা ফেসবুক অ্যাডসের মাধ্যমেও কিন্তু করে দিতে পারে, অথবা এগুলো ভিডিও এসইও করে দিতে পারে, অথবা অথবা তার চ্যানেল এখনো মনিটাইজ হয়নি, যেহেতু 646টা সাবস্ক্রাইবার, অবশ্যই তার চ্যানেল মনিটাইজ হয়নি, তার মনিটাইজেশনের অফার দিতে পারে। এরকমভাবে আপনার কাজগুলো খুঁজে বাহির করে তার কাছ থেকে কোন ধরনের কাজ করা যায় সেই কাজগুলো আপনাকে কিন্তু বাহির করতে হবে। এবং আপনাকে সবচাইতে যেটা আপনাকে ফলো করতে হবে বা ফোকাস করতে হবে, তার ভুলগুলো খুঁজে বাহির করতে হবে। এটা আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে। শুধু আপনাকে যত আপনি ভুল খুঁজে বাহির করার এক্সপার্ট হবেন ততই আপনি বেশি কাজ পাবেন। ভুল বাহির করেই মনে করেন এর আমি কিছু ভুল পাইলাম, তো আমি তখন কি করব, এর প্রোফাইলে যাব, অথবা এই কমেন্টে কিন্তু অবশ্যই আমরা লিখবো যে আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট মেসেজ করেছি, তুমি মেসেজটা একটু সিন করো। এরকমভাবে কিন্তু তাকে আমরা এখানে কমেন্টে বলে দেবো। তাহলে কি হয়, আমাদের মেসেজটা সিন করার পসিবিলিটিটা অনেক বেশি হয়। তো আমরা এখানে আসার পর এখন তাকে মেসেজে গিয়া বলবো, যেমন মেসেজে কিন্তু তালা লাগাই, এর আগের ভিডিওতে বলছে যদি মেসেজে তালা লাগানো থাকে তাহলে মোড়ে ক্লিক করে আমরা কানেকশনে সিলেক্ট করে আমরা এখানে করব। যখন এখানে কানেকশন দিব তখন আমরা কিন্তু কমেন্টে গিয়া বলবো যে তোমাকে আমি একটা ইম্পর্টেন্ট কারণে আমি তোমাকে কানেকশন সেন্ড করেছি, তোমার সাথে তোমার বিজনেস নিয়ে আমি আলোচনা করতে চাই, তুমি আমার কানেকশনটা অ্যাকসেপ্ট করো। এভাবে কিন্তু আমরা কমেন্টে বলে আসবো তখন।
আর এখানে যদি মেসেজ করার জন্য অ্যাভেলেবল থাকে তো অবশ্যই তখন আপনারা মেসেজ করবেন, আর মেসেজ করার জন্য যদি অ্যাভেলেবল না থাকে তো আপনারা এখানে নোট দিবেন। আরেকটা কথা, আপনারা যদি সেলস নেভিগেটর অথবা লিঙ্কডইন প্রিমিয়াম ইউজ করেন তাহলে কিন্তু এই মেসেজে তালা লাগায় এই অপশনটা থাকবে না, তখন আপনি যে কাউকে ডিরেক্টলি মেসেজ করতে পারবেন। তো এটা প্রিমিয়াম, এটা আমার যেহেতু প্রিমিয়াম না, ফ্রি অ্যাকাউন্ট, যার কারণে হয় তো সবাইকে আমি মেসেজ করতে পারবো না। তো এভাবে কিন্তু আমরা পোস্ট থেকেও ক্লায়েন্ট খুঁজে বাহির করতে পারি। এরপর আমরা দেখব জব, কিভাবে যারা যারা জব পোস্ট করে তাদের কাছ থেকে কীভাবে আমরা ক্লায়েন্ট বাহির করব, বা তাদের প্রোফাইল সোশ্যাল মিডিয়া কীভাবে বাহির করে তাদেরকে নক করব, এর নেক্সট ভিডিওতে দেখবো ইনশাল্লাহ।